বিয়ের মাত্র 3 মাস হয়েছে। লাইলা ও রাহিমের ঘর ভরে উঠেছিল ভালোবাসায়। কিন্তু একদিন রিক্সা করে বাসায় ফেরার পথে হঠাৎ লাইলা ছিটকে পড়ে রিক্সা থেকে। তার ডান হাত ট্রাকের চাকায় চাপা পড়ে যায়। এরপর তার স্বামী রাহিম খুব দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর ডাক্তার তাকে একটি রুমে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার চিকিৎসা করতে থাকে। এক পর্যায়ে ডাক্তার তার স্বামীকে বলতে লাগলো, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু ডান হাতটা আর আগের মতো থাকবে না, হাড় গুড়িয়ে গেছে, পুরো হাতে কার্যকারিতা ফিরবে না, এটা এখন স্থায়ীভাবে অকেজ। লাইলা চোখে অশ্রু, কণ্ঠ ভারী নিয়ে বলতেছে, রাহিম আমার সব শেষ হয়ে গেল। রাহিম তখন বলল, না লাইলা, তোমার হাত না থাকলেও তুমি আছো, তোমার ভালোবাসা আছে, দিন আছে, পর্দা আছে, এই হাতে তুমি এখনো জান্নাতের চাবি ধরে আছো। লাইলার চোখে পানি চলে এলো। যে মানুষ একবারও বিরক্ত না হয়ে বলছে, তুমি এখনো আমার জন্য পূর্ণতা। রাহিম, আমি তো এখন নিজেই গুপ্তলোম কাটতে পারি না, তুমি কি একটু গুপ্তলোমগুলো কেটে দিবে? রাহিম নিঃসংকোচে কোমল হাসিতে বলতে লাগলো, লাইলা কেন এত লজ্জা করো? তুমি যদি চাও আমি 1000 বার করব, কারণ এটা শুধু পরিষ্কার নয়, পরিচ্ছন্নতা নয়, এটা আমার ইবাদত। সেই রাত থেকে শুরু হলো এক অপূর্ব ভালোবাসার অধ্যায়। প্রতি মাসে রাহিম নিজ হাতে স্ত্রীর সেই কাজটি করে দিতেন, যা হয়তো বউ স্বামী শুনলে মাথা নেড়ে বলতো, এটা কি পুরুষের কাজ? একদিন লাইলার বান্ধবী সাবিয়া লাইলাদের বাসায় আসে। সাবিয়া লাইলাকে ডেকে বলল, লাইলা, তোমার তো এক হাত কাজ করে না, তোমার এসব কাজ কিভাবে হয়? তোমার গুপ্তলোম কিভাবে কাটো তুমি? লাইলা চোখে জল এনে বলে, আমার স্বামী করে দেয়। সে শুধু একজন স্বামী নয়, সে আমার হায়ারার রুহ, আমার জান্নাতের দরজা। একদিন রাহিমের বন্ধু জাবির রাহিমকে বলল, রাহিম ভাই, আপনি সত্যি বলেন, আপনার স্ত্রীর গুপ্তলোম ওইটা কে কেটে দেন? তার তো হাত শুনেছি নষ্ট হয়ে গেছে। ভাই কিছু মনে করবেন না, একটু কেমন যেন শোনা যায় না। রাহিম হালকা হেসে বলল, জাবির, আমার স্ত্রীর এক হাত কাজ করে না। যে মানুষ আমার জন্য নিজের সব কিছু নিয়ে এসেছে, আমি তার একটু কাজও করতে পারবো না? রাহিম গম্ভীর হয়ে আরও বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ঘরের কাজ করতেন, আমরা কেন নিজের স্ত্রীকে সম্মান করতে লজ্জা পাই? এই বলে রাহিম ঘরে ফিরে আসে। তিনি ঘরে ফিরে এসে দেখতে পায় লাইলা আকাশে দুহাত উঁচু করে বলতেছে, হে আল্লাহ, তুমি আমার স্বামীকে এমন উঁচু মর্যাদা দাও যেখানে জান্নাতের ফেরেশতারাও হিংসা করে। এরপর রাহিম বলতে লাগলো, হে আল্লাহ, যাকে তুমি আমার জীবনে এনেছো তার প্রতিটা কষ্ট আমি ইবাদতের মতো বয়ে নিয়ে যাই, তুমি আমাদের আলাদা করো না কখনো। ভালোবাসা শুধু সুন্দর শরীর নয়, ভালোবাসা হচ্ছে কষ্টে পাশে থাকা, সীমাবদ্ধতায় সম্মান করা, আর গোপনে সেই কাজটাও করে দেওয়া যেটা আল্লাহর সন্তুষ্টির পথ খুলে দেয়।